আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো। আজকে রেসিপি আমি চিলি চিকেন বানাবো, তো তোমরা দেখতে থাকো বাড়িতে কিভাবে চিলি চিকেন বানানো যায়। এখন আমি 1 কেজি চিকেন নিয়েছি। হলুদ গুঁড়ো 1 চামচ, আবার হাফ চামচ দিয়েছি। লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়েছি। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ নুন, তারপর ছাই গরম মশলা আর ঘরোয়া ধনিয়া গুঁড়ো দিয়ে তারপর আমি দিয়ে দেব সয়া সস। একদম অল্প করে সয়া সস দিয়েছি, তোমরা তোমাদের চিকেন অনুযায়ী সস দিও। তো এখন আমি এবারে টমেটো সস দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। তারপর দিয়ে দেব 2 চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে এবারে মাখিয়ে নেব। ভালো করে মাখাতে হবে, নাহলে মশলাটা চিকেনের ভিতর ঢুকবে না। মশলাটা মাখিয়ে আমি চিকেনটা ভালোভাবে ভেজে নেব। এইভাবে হাতে মাখিয়ে আমি 10 মিনিট রেস্টে রাখবো। তারপর আমি সাদা তেলে ভাজবো। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি সাদা তেল দিয়ে দেবো। একটু বেশি করে দিতে হবে যাতে চিকেনটা ভালোভাবে ভাজা হয়। তেলটা ভালোভাবে গরম হলে তারপর আমি চিকেনটা দিয়ে দেব। তোমরা যদি ফ্রাইড রাইসে বা পোলাওয়ে যদি চিলি চিকেন বানাতে চাও তাহলে এই রেসিপিটা দেখতে ভুলবে না, আর পুরো রেসিপিটা দেখবে, কেউ স্কিপ করবে না। তো আমার তেল ভালো মতোই গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো। আমি এখানে চিকেনের হাড় সমেত চিকেন নিয়েছি আর বড় বড় টুকরো করেছি। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী চিকেন কেটে নিও। আমি এখানে হাড় সমেতই নিয়েছি বলে আমি বড় বড় রেখেছি চিকেনটা। আমি চিকেনটা একেবারে অনেক করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এক পিঠটা হয়ে গেছে, এবারে আমি এক পিঠটা উল্টে দিচ্ছি। দেখো লাল লাল হয়ে গেছে। ঠিক এইরকমই ভাবে চিলি চিকেনটা ভাজি হবে। তো এক পিঠটা উল্টে আমি তুলে নিয়েছি, আর দেখাবো না। তো এখন আমি একটা বোল নিয়েছি। বোলটা আমি 1 চামচ নুন দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো দেব। তারপর দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়া। তারপর দিয়ে দেবো 1 চামচ ঘরোয়া ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি অল্প আদা রসুন বাটা, মানে 1 চামচের একটু কম। তারপর যে সিক্রেটটা দেবো সেটা হলো মধু। তো মধু আমি অল্প করে দিচ্ছি যাতে চিলি চিকেনের টেস্টটা ভালোভাবে আসে। তোমরা দিতেও পারো, আবার নাও দিতে পারো। আমি দিই, একটু টেস্টটা ভালো হয় তাই জন্য একটু মধু দিই। এখন এবারে দিয়ে দেবো টমেটো সস বেশি করে একটু।
তারপর দিয়ে দেবো সয়া সস একদম অল্প করে। দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নেব। চিলি চিকেনের মেন এইটাই দরকার, মশলাটা মাখিয়ে নিয়ে এবারে আমি জল দিয়ে দেব। এই পেয়ালার জলটাতেই চিলি চিকেন রান্নাটা হবে। একদম সহজ পদ্ধতি, তোমরা এই চিলি চিকেনটাই বাড়িতে বানিয়ে খাওয়াবে, সবাই চেটে পুটে খাবে। পোলাও, ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে এই চিলি চিকেনটা ভালো লাগবে। এখন কড়াই আমি বসিয়ে দিয়েছি, আগের যে চিলি চিকেন ভাজার তেলটা ছিল ওই তেলটাতেই আমি চিলি চিকেন রান্না করে নেব। তো সব তেলটা আমি দিয়ে দিচ্ছি এখন। তোমরা যারা যারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই পাশে থেকো আর সবাইকে বেশি বেশি করে ভিডিও শেয়ার করে দিও। এখন আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটা দারচিনি। তো তেলটা এখন গরম হয়ে গেছে, আমি কেটে রেখেছিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ, সেগুলো আমি সব দিয়ে দিচ্ছি, একসঙ্গেই দিচ্ছি। গ্যাসটা হাই হিটেই আছে, তা নেড়ে চেড়ে আমি পেঁয়াজটাকে হালকা লাল করে নিচ্ছি। আমার চ্যানেলে যদি কেউ নতুন আসো তাহলে কমেন্ট রেখে যেও, কমেন্ট বক্সে আমিও তোমাদের পরিবারে পৌঁছে যাব। আর আমার ভিডিও যদি কেউ দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো হালকা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলাটা দেব না। তো এখন আমার ভাজা হয়ে গেছে, সেই পেয়ালায় যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমি ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব। 5 মিনিটের মতো ঢাকনা দেওয়া ছিল, তারপর আমি খুলে দেখছি তেল বেরিয়ে পড়েছে। এখন আমি চিকেন ভাজাগুলো দিয়ে দেব। তো সব চিকেন ভাজাগুলো আমি এখন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলাটার সঙ্গে ভালোভাবে চিকেনগুলোকে মিশিয়ে দিচ্ছি যাতে মশলাটা চিকেনের ভিতরে ঢুকে যায়। আমার কমেন্ট বক্সে অনেকজন কমেন্ট করে, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। কেয়াদি সবসময় কমেন্ট করে। তারপরে আমার ভিডিও যারা যারা দেখো তোমাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা, আর তোমরা এইভাবেই পাশে থেকো। তো এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো আবার কষাতে দেব। তারপর আমি আবার ঢাকনা খুলে আর একটু নাড়াচাড়া করে তারপর আমি আমাদের চিলি চিকেনটা একটু ঝোল ঝোল খাবে, তাই আমি আবার এখানে জল দেব।
তোমরা চাইলে জলটা নাও দিতে পারো, স্কিপ করবে। তো এখন আমি এবারে জল দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো। জলটা দিচ্ছি যাতে চিকেনটা একটু ভালোভাবে সিদ্ধ হয়। আর একটু আমি জল দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে 10-15 মিনিটের মতো রান্নাটা করে নেব। আমার রান্না হয়ে যাবে। তো দেখো আমার রান্না হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি কাছ থেকে। দেখো কতটা সুন্দর কালার হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। তোমরা বাড়িতে প্লিজ তৈরি করে সবাইকে খাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার পরের ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, আল্লাহ হাফিজ।